আসলে অজানা অনেক কিছু বলার ছিল যেগুলো আপনাদের জানার ইচ্ছা ছিল, যে আসলে ওদের থেকেও তো আমরা জানতে চাই, কারণ ঘটনা কিন্তু কোনো কিছু ক্লিয়ার না। ওখানে সবকিছু ছিল আনক্লিয়ার, জাস্ট এক পক্ষ ছিল। বাট পুরো ঘটনা আমরা এক্সপ্লেন করেছি যতটুকু আসলে করা যায়। তো সঙ্গে বহুল প্রতীক্ষিত দুজন ব্যক্তি। কি বলবেন বলেন? গাইজ, আমরা আজকে একটা ইন্টারভিউ দিয়েছি, আসলে ওদের থেকেও তো আমরা জানতে চাই, কারণ ঘটনা কিন্তু কোনো কিছু ক্লিয়ার না। ওখানে সবকিছু ছিল আনক্লিয়ার, জাস্ট এক পক্ষ ছিল। বাট পুরো ঘটনা আমরা এক্সপ্লেন করেছি যতটুকু আসলে করা যায়। তো ইয়াসিন ও মিথিলার সাক্ষাৎকারের পর এবার অন্তরা ও রাকিব হোসেন সাক্ষাৎকার দিয়েছেন। লাইভ প্রোগ্রামে সত্যতা ফাঁস করেছেন রাকিব ও অন্তরা দুজনেই। সেদিন রাতে কি ঘটেছে জানিয়েছেন রাকিব হোসেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি শেয়ার করুন। মিথিলাকে রাস্তায় পুলিশের সামনে মারধর করা নিয়ে অনেক আলোচনা সোশ্যাল মাধ্যম জুড়ে। অন্তরার পরিবারের 15 জন মহিলা মিলে মিথিলাকে পিটিয়েছে। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায় মিথিলা। রাকিবের পুরো টিমকে দায়ী করেছে ইয়াসিন ও মিথিলা দুজনে। আসলে সে রাতের ঘটনা কি ছিল? মিথিলাকে কি সত্যি সত্যি আগে মেরেছিল অন্তরার বোনেরা? সেদিন রাতে কিভাবে মিথিলা ইয়াসিনের সাথে দেখা হয়ে গেল অন্তরার বোনদের? ইয়াতে ইয়াসিন ও মিথিলা যা বলেছে তা সত্য নয়। রাকিব হোসেন জানান, ইয়াসিন ও মিথিলা নিজের দোষ ঢেকে রেখে তাদেরকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে। তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। আসল ঘটনা ক্লিয়ার করেছেন রাকিব হোসেন। নতুন সাক্ষাৎকারে রাকিব হোসেন বলেন, ইয়াসিন ও মিথিলা এর আগেও কয়েকবার ঝামেলা করেছে। ওই দিন ইয়াসিন মিথিলা শুরুতেই অন্তরা ও রাকিবের পুরো পরিবার নিয়ে পাবলিকের সামনে গালাগালি শুরু করেছে। শুরুতে মিথিলা মারার জন্য বারবার তেড়ে আসছিল। ঋতু ও অন্তরা খবর পেয়ে সেই স্থানে গিয়েছিল ঠিকই, কিন্তু তারা দূরে দাঁড়িয়েছিল, যা ভিডিওতে স্পষ্ট প্রমাণ রয়েছে। রাকিব হোসেন বলেন, অন্তরার বড় বোনের গায়ে মিথিলা আগে হাত তুলেছে। মিথিলা কিভাবে তার সিজার করা পেটে আঘাত করতে পারে? রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ইয়াসিন ও মিথিলা রাকিব হোসেন ও অন্তরার পরিবার নিয়ে বাজে বাজে কথা বলেছে। অন্তরাকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছে ইয়াসিন হোসেন। রাকিব হোসেন বলেন, এমন বেয়াদবির কি কোনো শাস্তি হবে না? রাকিব হোসেন আরো বলেন, আমি সবসময় বাড়িতে আছি, কোথাও পালিয়ে যাইনি। ইয়াসিন ও মিথিলার যা করার তারা যেন তা করতে পারে। ভক্তদের উদ্দেশ্যে রাকিব হোসেন বলেছেন, গুজবে যেন কেউ কান না দেয়।